আছে জি। ভাইয়া আপনাকে একটু বলি, আমার বাসায় একটা রেওয়াজ আছে, যখন মেহমান ঢুকে যায়, জি। মেহমান হচ্ছে আল্লাহর মেহমান, বাহ। মেহমান आते नहीं अपने मर्जी से, मेहमान आते नहीं अपने मर्जी से, मेहमान आते हैं अल्लाह की तरफ से, क्या लेके रहमत और बरकत लेके, तुम उसी का खिदमत करो। বাংলা তর্জমা হচ্ছে, মেহমান নিজের ইচ্ছায় আসে না, মেহমান আসে আল্লাহর তরফ থেকে। কি নিয়ে আসে? রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে। আল্লাহ তার বান্দাকে বারবার বলছেন, তুমি ভুল করো না, এটা তোমার ভাগ্য, তুমি তাকে আপ্যায়ন করো। এই জন্য আমার অংশ থেকে, আমার বংশ থেকে, আমার পরিবার থেকে আমি যারা মেহমান আসে তাদেরকে আপ্যায়ন করার জন্য পাগল হয়ে থাকি। বাহ। এই ছিল এই বাসার কালচার অ্যান্ড ট্রেডিশন। প্রিয় দর্শক বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু পেশাগত কাজ এখানে এসেছি। আমার একটা দায়িত্ব, আমার অফিস দৈনিক যুগান্তর থেকে আমাকে এই কাজটি দেওয়া হয়েছে। কিন্তু আজকে ইমরান চাচা আমাদেরকে মনে করছেন, এবং উনি থাকবেন যে উনি এটাই মানেন যে আমি আল্লাহর তরফ থেকে মেহমান হিসেবে এখানে এসেছি। কিন্তু উনি আপনারা আমাকে খালি মুখে যেতে পারবেন না, যেতে দেবেন এ না। বাসায় একটা রেওয়াজ আছে, আপনাকে অন্তত কিছু মুখে দিয়ে যেতে কিন্তু আজকে যদি আমার সময় নেই, না, সময় না হলেও আপনাকে কিছু মানে একটা মুখে যেতেই আজকের মতো হবে। মাফ করা না যায় না, না? আজকে কোনো ভাই মাফ করা যাবে না। এইটা আরেকদিন আপনি আমরা আল্লাহর আসতাম। না না, আল্লাহর মেহমান, আপনাকে 2টা মিনিট বসতেই হবে। প্রিয় বন্ধুরা, তাহলে কি আর করার, অনুরোধে ঠিকই গিলতি হচ্ছে। ইমরান চাচা অসাধারণ মানুষ। আমার অ্যানসেস্টরদের আত্মা কষ্ট পাবে, আমার ওনা- পূর্বপুরুষদের উনি- আত্মা কষ্ট পাবে, কারণ এটা তাদের বাসার একটা রেওয়াজ ছিল, মেহমান খালি মুখে যেতে এখানে হবে। তার কথা বলা যাচ্ছে না, তাহলে আর কি আর করার, আমরা একটু ধন্যবাদ। আসসালামু আলাইকুম।